আপনি একজন পীর, আপনি একজন আওলাদে রসুল, আপনি নবী বংশের মানুষ, আপনি মাঝে মাঝে মুখ দিয়ে এমন অশালীন অশ্লীল কথাবার্তা প্রয়োগ করেন যেটা বাজারি বক্তাদের মতো হয়ে যায়। খারাপ মানুষের কথার ধরনের সাথে আপনার কথা মিলে যায়, আপনার কথার সাথে খারাপ মানুষের কথা দুর্গন্ধ পাওয়া যায়। কেন? আপনি ওয়েটফুল একজন মানুষ, মাঝে মাঝে আপনি কথা বলতে গিয়ে ওয়েটলেস হয়ে যান। কারণ কি? আপনি আমির হামজাকে কাফের বললেন, তার মা বাবাকেও কাফের বানিয়ে দিয়েছেন। এই ফতোয়া বন্ধ করেন, ফতোয়াবাজি বন্ধ করেন। আপনাকে আমরা মাথার উপরে রাখতে চাই, আপনি মাথার উপরে থাকেন, নতুবা জাতি কিন্তু আপনাকে ভিন্নতায় নেবে এবং জাতির মানুষের অন্তরে আপনার যে ভালোবাসা ছিল এটা কিন্তু দিন দিন কমতে থাকবে। সুতরাং আপনি সাবধান হন। মুফতি আমির হামজা বর্তমান সময়ের সাহসী আলেম, পীর মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফেজাহুল্লাহ আকরমাহুল্লাহ কামা আকরমতানি। আল্লাহ আমার এই দুইও ভাইকে কোরআনের জন্য আরও বেশি করে কাজ করবার তৌফিক করে দিন, আমিন ইয়া রব্বাল আলামিন। আমাদের এই তরুণ আলেমে দিন মুফতি আমির হামজা ভাই মাজলুম আলেমে দিন স্বৈর শাসকের রসানলে পড়ে দীর্ঘ ৩ বছর পর্যন্ত মানবতায় জীবনযাপন করেছে স্বৈর শাসকের জেলখানাতে। এই ৩ বছরে তার উপরে এত বেশি নির্যাতন, পীড়ন, মানসিকভাবে টর্চার, সেখান থেকে শারীরিকভাবে আঘাতের পর আঘাত করে তার ভিতর থেকে জীবনী শক্তিকে বের করে ফেলেছে এই স্বৈর শাসকদের পেতাত্তারা। তারা চিন্তা করেছিল যে আমির হামজাকে সমূলে নির্মূল করে দিতে হবে। সেই জায়গার থেকেই জেলে বিভিন্ন ধরনের প্রয়োজন দিয়ে মেডিসিনের মাধ্যমে তার মেধা শক্তিকে মিলান করে দেওয়ার এক ষড়যন্ত্র স্বৈরশাসকেরা করেছিল। ৩ বছর পর্যন্ত তাকে জেলের ভিতরে ভরে রেখেছিল। ইতিহাস আপনাদের জানা। জেল থেকে বের হবার পরেই বিভিন্ন সময়ে মুফতি আমির হামজা ভাই এমন কিছু কিছু কথা তিনি বলে ফেলেন যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, আবার অনেক সময় যেটা মেনে নেবার মতো না। এর পিছনে মূল কারণ হচ্ছে যে 3 বছর তিনি জেলে ছিলেন। এই 3 বছরে তার মেধা, তার ব্রেইন, তার যেই যোগ্যতা, তার ইলম, এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপরও জেল থেকে বের হয়ে আমার ভাই মুফতি আমির হামজা যে দিনই খেদমত করে যাচ্ছেন, নিঃসন্দেহে এটি প্রশংসার দাবি রাখে। সম্প্রতি তিনি কুষ্টিয়াতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সেমিনারে কথা বলতে গিয়ে নাবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলে ফেলেছেন, নাবী শব্দের অর্থ সংবাদ বাহক। আপনারাও যেহেতু সাংবাদিক, আপনারাও সংবাদ বহন করেন, সংবাদ প্রচারের একটি ব্যবস্থা করেন, তার মানে নবী যেহেতু সংবাদ বাহক মানে সাংবাদিক, এক্ষেত্রে আপনাদের কর্ম নবীর কর্মের সাথে একটি দারুণ মিল আছে। অর্থাৎ নবীও সাংবাদিক, আপনারাও সাংবাদিক। অর্থাৎ এই কথা তিনি বোঝাতে গিয়ে হয়তো শব্দ চয়নের ক্ষেত্রে, বলার ধরন, গঠন, ভঙ্গিমায় হয়তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয়ে গিয়েছে। কারণ দুনিয়ার কোনো সাংবাদিককে রসুলের কাজ, রসুলের রেসালাত, রসুলের দায়িত্ব, এই কর্মের সাথে কোনোভাবেই মিলানো যাবে না। কারণ রসুলের যেই কর্ম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত। তাই রসুল যে সংবাদ বাহক ছিলেন, রসুলকে সাংবাদিক কোনোভাবেই বলা যাবে না। আবার দুনিয়াতে যারা সাংবাদিক আছে তাদের কর্মও যে নবীর কর্মের মতো, এই কথাও বলা যাবে না। কারণ নবী শব্দের অর্থ সংবাদ বাহক। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মারফতে নবী পাকের উপরে যেই বিধিবিধান, আদেশ, নিষেধ এসেছে, নবী ওই কথাগুলো জাতির সামনে উচ্চারণ করেছে। এটা হচ্ছে নবুয়াতের কাজ, এটা হচ্ছে নবীদের কাজ। আর আল্লাহর পাঠানো ঐশী বাণী, এই সংবাদগুলো রসুল মানুষের কাছে পৌঁছেছেন, যার কারণে আল্লাহ নবী হলেন নবী। আর সাংবাদিকরা কোনো একটা ঘটনা ঘটে গেলে সেটা লিপিবদ্ধ করেন, রেকর্ড করেন, তারপরে সেটা প্রচার কেন্দ্রে পাঠিয়ে দেন। এই কাজটুকু যারা করেন তারা হচ্ছে সাংবাদিক।
তার মানে দুনিয়াতে একটা ঘটনা ঘটে গিয়েছে, ওইটা ক্যাপচার করে রেকর্ড করে সংবাদ প্রচার কেন্দ্রে যারা পাঠিয়ে দেওয়া নেপথ্যে কাজ করে যান তারা সাংবাদিক। তার মানে নাবী সংবাদদাতা আর সাংবাদিক তারা সহাফি জার্নালিস্ট, তাদের কর্মকাণ্ড রসুলের কর্মকাণ্ডের সাথে এক হতে পারে না। আমির হামজা ভাই এই ভুল বক্তব্য দেওয়ার পরে তিনি জাতির সামনে ক্ষমা চেয়েছেন। আজকে আমি আমার এই মাজলুম ভাই তার কথাগুলো শুনতেছিলাম, এত আবেগ নিয়ে এত দরদ মাখা। আমি তো কথা বলতে গিয়ে ভুল করেছি, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাতির কাছে ক্ষমা চেয়েছি, আমি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আমার আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবেন, কিন্তু আমার একটি কথাকে কেন্দ্র করে আপনারা আমাকে কাফের ফতুয়া দিলেন। আমাদের ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী হাফেজাহুল্লাহ সৈয়দ আলেম দ্বীন বাস্ততাং ফিল ইলমি ওয়াল জিসমে, আল্লাহ তার কোরআনের অনেক ইলম দিয়েছেন। সমসাময়িক প্রেক্ষাপটে বাতিল নাস্তিকদের জম হচ্ছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, কিন্তু তিনি আমির হামজা ভাইকে কাফের ফতুয়া দিলেন, সংগঠনকে দোষারোপ করলেন। একটি শহীদি কাফেলা, ইসলামী আন্দোলনের এক বিপ্লবী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামের দিকে আপনি আঙ্গুল তুললেন কেন? সংগঠনকে নিয়ে আপনি বাজে কথা বলার আগে কি একবার ভাবলেন না? মুফতি আমির হামজা ভাই সে তার ভুল বুঝতে পেরেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে, এরপর আপনি তাকে কাফের ফতুয়া দিয়ে দিলেন। আমির হামজা ভাই হয়তো আল্লাহর কাছে মাপ চেয়ে তিনি মাপ পেয়ে গিয়েছেন, কিন্তু আমির হামজা যদি কাফের না হয় তাহলে এটা তো আপনার উপরে গিয়ে বর্তাবে, সেটাকে আপনি বুঝেন না। অনেক দিন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফেজাহুল্লাহ তিনি কাফের ফতুয়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ, যদি কেউ কুফরি করে আপনি মুফতি, আপনি ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখেন, আপনি কাফের ফতুয়া দেন। কাদিয়ানীদেরকে আপনি কাফের ফতুয়া দিয়েছেন, অনেক ভণ্ডদেরকে কাফের ফতুয়া দিয়েছেন। এইটার সাথে আমাদের কোনো ধরনের কোনো মতানৈক্য নাই, কারণ সময়ের প্রয়োজনে মুসলিম উম্মার কল্যাণে আপনি যেই কাজ করে যাচ্ছেন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আপনার মতো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফেজাহুল্লাহ বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ। আপনার মতো এনায়েতুল্লাহ আব্বাসী প্রতি ঘরে ঘরে দরকার, কারণ আপনি মুসলিম উম্মার সম্পদ। আপনার জুতা টানার যোগ্যতাও আমার নাই, কিন্তু আপনি সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আপনি আমির হামজা ভাইকে এভাবে কাফের ফতুয়া দিলেন। আমার মনে হয় যে হুটহাট এই কাফের ফতুয়া দেওয়া এটা আপনার সাথে যায় না, কারণ সর্বজন শ্রদ্ধাভাজন একজন আলেমে দ্বীন, সর্বঘরনার আলেমদের কাছে আপনি মাথার তাজ। বরং এরকম হুটহাট ফতুয়া দিতে গিয়ে আপনি পাতলা হয়ে যাবেন না। আমি মনে করি আপনি আপনার ব্যক্তিত্ব, আপনি আপনার অস্তিত্ব ভুলে যাবেন না, এটাকে ধরে রাখেন, জাতি আপনাকে মাথার উপরে রাখবে। কারণ আপনি আমির হামজার উস্তাজ, আপনি আমাদের উস্তাজ, আপনি আমাদের উস্তাদদের উস্তাজ। সেই জায়গার থেকে আমি মনে করি কথা বলার ক্ষেত্রে আপনাকে আরও সংযত হওয়া দরকার। আপনার লাগামহীন বক্তব্য, অশালীন কথাবার্তা, এগুলো আমাদের হৃদয়ের মধ্যে রেখাপাত করে। আপনি একজন পীর, আপনি একজন আওলাদে রসুল, আপনি নবী বংশের মানুষ, আপনি মাঝে মাঝে মুখ দিয়ে এমন অশালীন অশ্লীল কথাবার্তা প্রয়োগ করেন যেটা বাজারি বক্তাদের মতো হয়ে যায়। খারাপ মানুষের কথার ধরনের সাথে আপনার কথা মিলে যায়, আপনার কথার সাথে খারাপ মানুষের কথা দুর্গন্ধ পাওয়া যায়। কেন? আপনি ওয়েটফুল একজন মানুষ, মাঝে মাঝে আপনি কথা বলতে গিয়ে ওয়েটলেস হয়ে যান। কারণ কি? আপনি আমির হামজাকে কাফের বললেন, তার মা বাবাকেও কাফের বানিয়ে দিয়েছেন। এই ফতুয়া বন্ধ করেন, ফতুয়াবাজি বন্ধ করেন। আপনাকে আমরা মাথার উপরে রাখতে চাই, আপনি মাথার উপরে থাকেন, নতুবা জাতি কিন্তু আপনাকে ভিন্নতায় নেবে এবং জাতির মানুষের অন্তরে আপনার যে ভালোবাসা ছিল এটা কিন্তু দিন দিন কমতে থাকবে। সুতরাং আপনি সাবধান হন। আমি আপনাকে সাবধান করছি বা আপনাকে আমি কোনো ধরনের থ্রেট করছি এরকমটা না। আপনি আমাদের উস্তাজ, বিনয়ের সাথে ভালোবাসার স্বরে আমি কথাগুলো এই জন্য বলছি, কারণ আপনি আমাদের মাথার তাজ, আপনাকে নিয়ে আমরা গর্ব করি। আপনাকে নিয়ে যেন নেগেটিভ কোনো লেখা আমাদের লিখতে না হয়, এই জন্যই মূলত সতর্ক বাণী হিসাবে আজকের এই ভিডিও তৈরি করা। আমাদের আব্বাসী সাহেব আওলাদে রসুল, আপনি এই যে অশালীন ভাষা, গালিগলাজ, বকাবকি, কথায় কথায় কাফের ফতুয়াবাজি, এগুলো বন্ধ করতে হবে। আপনি কি রসুলুল্লাহর ওই হাদিস পড়েন নাই? সিবাবুল মুসলিমি ফুসুক ও কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি?
হত্যা করা কুফরি। আপনি কথায় কথায় কাফের ফতুয়া দিতে গিয়ে অশালীন ভাষায় গালিগালাজ পর্যন্ত করে ফেলেন, তাহলে আপনি তো ফাসেকি কাজ করতেছেন। এখন যদি এ জাতির সূর্য সন্তান আলেম ওলামা আপনাকে যদি বলে ফাসেক, সাবধান হওয়া দরকার আমাদের সবার। আমরা আরও সংযত হই। এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা যদি আসলেও আমির হামজাকে লালন করি আর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফেজহুল্লাহকে মাথার উপরে রাখি, তাহলে যেটা হবে, মুসলিম উম্মা এদের মতো প্রসিদ্ধ আলেমে দিন সময়ের প্রয়োজনে দালিলিক কথা বলা এই আলেমদের জবান থেকে আরও বেশি কথা পাবে, যাতে ইসলামের সুশীতল ছায়াতলে আসবে, আলেম ওলামার দ্বন্দ্ব হানাহানি দূরত্ব কমে যাবে। আমি মনে করি বাংলাদেশের এই প্যান্ডামিক সিচুয়েশনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু নাই। টুকিটাকি ছোটোখাটো কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আলেমদের ভিতর দূরত্ব তৈরি না করাটাই সর্বোত্তম, এবং এটাই সময়ের দাবি, সময়ের ডিমান্ড। তবে আমির হামজা ভাই, আমি আপনাকে বলবো, আপনার পাশে থাকা যেই মানুষগুলো আছে, আমার মনে হয় এরা আপনাকে ভালো পরামর্শ দিতে ব্যর্থ। আপনি একজন মুরব্বী শরণাপন্ন হন। যে মুরব্বীকে আপনার ভালো লাগে তার সহবত নেবেন, তার পরামর্শে চলবেন। কারণ আমরা তো বক্তারা নিজেকেই নিজের অভিভাবক মনে করি। যা আমাকে মাহফিলে রিসিভ করার জন্য 50টা গাড়ি আসে, আমাকে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল স্টেজে হাত ধরে নিয়ে যায়, আমাকে একজন অধ্যাপক চেয়ার ছেড়ে দিয়ে বসতে দেয়, তার মানে আমি কি হনুরে? না। আপনি যখন নিজে ভুল করেন, আপনার নিজের ভুলটা নিজের কাছে ধরা পড়ে না। কিন্তু আপনার যদি কোনো উস্তাদ থাকে, আপনি একটা ভুল করলে তাৎক্ষণিক সে আপনাকে সংসদে দিয়ে দেবে, আবু বকর তোমার এই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, সংযত হও, পোস্ট ডিলিট করে দাও। ওই মাহফিলে গিয়ে কী বলেছো তুমি? কথা বলার আগে কোরআন হাদিস গবেষণা করো না? তার মানে আপনি যখন একজনকে উস্তাজ মানবেন, তখন ওই উস্তাজ আপনাকে বারংবার সতর্কতা দেবে, পরামর্শ দেবে। তার সহবতে গেলে, পরামর্শ করে কাজ করলে বরকত বাড়ে। কারণ পরামর্শ তো আল্লাহর সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাবেন, তখন আল্লাহ নিজেই পরামর্শ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ঠিক একজন আলেম বক্তা, আপনিও কোনো কথা বলার আগে, কাজ করার আগে, আপনার মুরব্বী, আপনার চাইতে বয়োজ্যেষ্ঠ আলেমে দিন, বিদগ্ধ আলেম, কোরআন হাদিসের অনেক ইলম রাখেন, তার সাথে পরামর্শ করে আপনি যদি কোনো কাজ করেন, কোনো ফতুয়া দেন, ওয়াজের ময়দানে কোনো কথা বলেন, তাহলে সেইটার গ্রহণযোগ্যতা যেমন বাড়বে, আপনি মানুষের কাছে আরও সম্মানিত হবেন। আমি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফেজাহুল্লাহ আপনাকে অনেক মায়া করি, অনেক মহাব্বত করি। আমার মনে পড়ে আপনি কোনো এক মাহফিল শেষে সবার সাথে মুসাফা করতেছিলেন। ওই দিন আমিও আপনার সাথে যখন মুসাফা করতে যাই, তখন আপনি আমার শরীরে একটা ফু দিয়েছিলেন, আমার মুখের মধ্যে একটা ফু দিয়েছিলেন। ওই ফুটা যে দিয়েছিলেন, এটা আমার জন্য অনেক বড় একটা দোয়া। আমার কাছে এখনও ভেসে ওঠে সেই স্মৃতিগুলো। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফেজহুল্লাহর নাম শুনলে মনে হয় যিনি আমার মুখের মধ্যে একটা ফু দিচ্ছে। আপনি আমাদের মুরব্বী, আপনার প্রতি যথার্থ সম্মান রেখেই আমি কথা বলছি যে আপনি আপনার অনুজ যারা, তাদেরকে পরামর্শ দিতে পারেন, তাদেরকে আপনি সংশোধনী দিতে পারেন। কিন্তু আক্রমণাত্মক কথা, অশালীন ভাষা এবং গালিগালাজ করা, এগুলো আপনার সাথে যায় না, বেমানান হয়ে যায়। আর মুফতি আমির হামজা ভাই, আপনাকেও বলবো, কোনো এক মুরব্বীর সংস্পর্শে আসুন, সহবতে থাকুন, কোরআন হাদিস গবেষণা করে পূর্বের মতো আবার অথেন্টিক কথাবার্তা জাতিকে উপহার দেন, জাতি আপনাদের জন্য দোয়া করবে। মুফতি আমির হামজা ভাই, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফেজাহুল্লাহ, দুইজনের সুস্থিতা, দীর্ঘ নেখায়াত কামনা করছি। আমাদের দ্বন্দ্ব হানাহানির অবসান হোক, আল্লাহর কোরআনের রাস কায়েম হোক, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।